মৌসুমের শুরুতে রূপাল ইলিশ পাওয়া না গেলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এই মুহূর্তে পটুয়াখালী রাঙাবালি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আয়ুব খান। আয়ুব, ইলিশ ধরা পড়ায় দাম কতটা নাগালের মধ্যে আসার সম্ভাবনা আছে, আর কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা? জি মিতু, আপনাকে ধন্যবাদ। এই আপনারা জানেন 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর এবং মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে। এই খুশিতে কিন্তু জেলে পালাগুলো কিন্তু সরগরম হয়ে উঠেছে। এই মৌসুমের শুরুতে তেমন ইলিশ না পড়লেও মৌসুমের শেষের দিকে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। এতে আসলে জেলেরাও খুশি রয়েছে, অন্যদিকে কিন্তু যে মৎস্য আড়ত মালিকরা রয়েছে তারাও খুশি রয়েছে। আর যেটি আমাকে আপনি বলছিলেন যে দাম নাগালের মধ্যে আছে কিনা, সেটি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই। সেটি হলো 1 কেজি আপ যে মাছ সেটি হলো 2000 থেকে 2100 টাকা বিক্রি হচ্ছে, এবং 900 গ্রামের যে ইলিশ মাছ সেটাই বিক্রি হচ্ছে 1700 টাকা করে, এবং 700 থেকে 900 গ্রামের যে মাছ সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা দরে, এবং 700 গ্রামের নিচে যে মাছগুলো রয়েছে সেগুলো 500 থেকে 900 টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে এই উপকূলে। এই আসলে যাকে যাকে ইলিশ পড়ায় জেলে পল্লীতে অনেক খুশির আমেজ হয়েছে। আপনি জানেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছরে এমনিতেই 58 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু বারবার সাগরে মাছ ধরতে গেলেও জেলেরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়া খারাপ থাকে কিন্তু বারবারই তারা ঘাটে আসতে হয়েছে। পুনরায় কিন্তু এই শেষ মৌসুম শেষের দিকে হলেও যে ইলিশ পাওয়ায় কিন্তু আসলে জেলেরা খুবই খুশি রয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যেভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে সেভাবে তারা দামও আসলে ভালো পাচ্ছেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং জেলেরা বলছেন যে আসলে বিগত দিনের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি এবং ঋণের যে বোঝা রয়েছে তাদের মাথায়, সেই ঋণ কাটিয়ে আসলে তারা উঠতে পারবেন এবছরে যদি আর কিছুদিন এভাবে যদি মাছ যদি উপকূলে বা সাগর মোহনায় যদি পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জেলেরা তাদের যে বিগত দিনের যে খরচ এবং ঋণের দায় রয়েছে সেগুলো কিন্তু খুশি উঠবেন। আমরা কথা বলেছিলাম রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে, তেমন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে এই উপজেলায় যে জেলেরা রয়েছে তাদের যে কাঙ্ক্ষিত যে ইলিশের যে রয়েছে সেই আসলে কাঙ্ক্ষিত যে এইগুলো সেগুলো কিন্তু পূর্ণ হবে বলে মৎস্য কর্মকর্তা আমাদের জানিয়েছে। এছাড়া তারা বলছেন যে আসলে যে প্রাকৃতিক আবহাওয়ার কারণে বারবার ফিরে আসলেও শেষের দিকে মৌসুমে যে ইলিশটা পড়েছে সেক্ষেত্রে তাদের সকল ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলেরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।